নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার এখানকার একটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। সেটা হলো এই কানাডায় এসে আমার পাওয়ার বেড়েছে চোখের, তার জন্য এখানে নতুন চশমা করতে হলো। চশমাটা দেখেই বুঝতে পারছেন এটা আমার একটা নতুন ফ্রেম, নতুন চশমা। তো কানাডায় এসে চশমা করতে গিয়ে অনেকটাই চাপে পড়ে গেছিলাম। মানে আমার ধারণাই ছিল না এখানে চশমা বানানো এত কস্টলি। এত রকম প্রসেস আছে এবং বেশ কস্টলি, ইন্ডিয়ার কম্প্যারিজনে বেশ কস্টলি। তো তার জন্য কিছু রিসার্চও করতে হলো যাতে একটু চিপ, একটু বেটার অপশান পাই। তো সেই সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে আজকে ভাবলাম একটা ব্লগ করি, তাহলে আপনাদেরও একটা অভিজ্ঞতা হবে এখানে কীভাবে চশমা বানানো যায়, বা ইন্ডিয়া থেকে আসার সময় আপনি যদি একটু বেশি করে চশমা নিয়ে আসতে পারেন তাহলে অনেকটাই সাশ্রয় হয়। সব মিলিয়ে অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, শুনতে থাকুন, ব্লগটা পুরো দেখতে থাকুন, তাহলে আপনাদেরও একটা ইনফরমেশন পাবেন এবং অনেকটাই সেভ করতে পারবেন। কানাডায় স্টেট গভর্নমেন্টের যে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান আছে, যেমন আমি অন্টারিওতে থাকি বলে এখানে ওহিপ বলে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের আওতায় তো বাকি সমস্ত ডক্টরদের দেখানোটা মোটামুটি ফ্রি হয়ে যায়। সেখানে কোনো পয়সা লাগে না ডক্টর দেখাতে। কিন্তু আপনি যদি চোখ দেখাতে যান, চোখের পাওয়ার টেস্ট করতে যান, একজন অপটিশিয়ানের কাছে যান, সেই ফিসটা কিন্তু এই ওহিপ বা স্টেট গভর্নমেন্টের যে প্রভিন্সিয়াল হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান সেটা কভার করে না। এটা আপনাকে নিজে থেকেই পে করতে হবে। আর যদি আপনার কোনো পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স থাকে বা আপনার যে এমপ্লয়ার যেখানে আপনি কাজ করেন তাদের যে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান আছে, সেখানে আপনি ডেফিনেটলি দেখে নেবেন যে তারা কভার করে কিনা। আমি যে কোম্পানিতে এখানে চাকরি করি তারা কিন্তু কভার করছে, কিছুটা হলেও করছে। যে চশমা বানাতে গেলে সেখানে কিছুটা কভার করছে, অপটিশিয়ান চোখ দেখানোর যে ডাক্তার সেখানে তার ফিস কিছুটা কভার করছে। তো কিছুটা হলেও এই আমার পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স যেটা আমার কোম্পানি আমাকে প্রোভাইড করেছে কর্পোরেট প্ল্যানের মধ্যে, সেইটা কভার করছে। আদারওয়াইজ কিন্তু এটা বেসিক্যালি আপনাকে সেলফ স্পন্সারই করতে হবে। এটা কিন্তু কোনো স্টেট গভর্নমেন্টের হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানে কভার করে না। অ্যাটলিস্ট যারা মাঝবয়সী সিনিয়র সিটিজেনদের করে, কিন্তু যারা মাঝবয়সী তাদের করে না। চোখের পরীক্ষা, আই এক্সামিনেশন, এইটা করানোর পদ্ধতি প্রায় একই। আমরা ইন্ডিয়াতে বা আপনি যদি বাংলাদেশে থাকেন সেখানে যা পদ্ধতি, আপনাকে এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, সেটাই প্রেফার্ড ওয়ে। অনেক সময় আপনি ডাইরেক্ট চলে গেলেও উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনার চোখ এক্সামিনেশন করবে বা এক্সামিনেশন করবে। বাট প্রেফার্ড ওয়ে হচ্ছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে কোনো একজন অপটিশিয়ানের সাথে। এখানে অনেক চশমার দোকান আছে, সেই দোকানে আপনার খোঁজ করতে পারেন। আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি যে আমাকে একটু রিসার্চ করতে হয়েছে, কারণ যেটা বললাম কস্টলি খুব। তো আমি যখন প্রথমে রিসার্চ করতে শুরু করলাম তখন যেটা জানতে পারলাম, অ্যাভারেজ এখানে আই এক্সাম করতে খরচা প্রায় $100 অ্যাভারেজ। এবার কোথাও $10 বেশি, কোথাও তার থেকে $10 থেকে $50 কি আরও $100 বেশি। এটা যে অপটিশিয়ানের সাথে আপনি কন্ট্যাক্ট করছেন তার ব্র্যান্ডিংয়ের উপর ডিপেন্ড করছে, সেখানে কতটা কস্ট, কতটা ঠিকঠাক দাম, রিজনেবল দাম। তো এই জন্য একটু রিসার্চ করতে হলো আমাকে, আমিও করলাম সেভাবে। তো করে মোটামুটি যা কস্টিং দেখছি যে অ্যাভারেজ $100, $100 মতো এখানে পড়ছে। তো সেই রকম করে আমি এক জায়গায় অপটিশিয়ানের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করলাম। তারপরে পদ্ধতিটা এক, যে আপনাকে অপটিশিয়ান দেখবে। আই এক্সাম এখানে পুরোপুরি প্রায় অটোমেটেড, ডাক্তার থাকেন এবং সমস্ত কিছু যন্ত্রের মাধ্যমে টেস্ট হয়, আপনার পাওয়ার, কাছের পাওয়ার, দূরের পাওয়ার। আর একটা পদ্ধতির কথা আমাকে বলেছিল, সেটা আমি একটু রিসার্চ করলাম। এখানে ওসিটি বলে একটা পদ্ধতি আছে, পুরো কথাটা কি অপথ্যালমোলজি কোহেরেন্স টোমোগ্রাফি, এরকম একটা কিছু নাম ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, ওসিটি। তো সেটাতে চোখে শুধু পাওয়ারই টেস্ট করবে না, তার সাথে রেটিনার কন্ডিশনটা কীরকম আছে সেটাও টেস্ট করে। তো সেরকম একটা অপটিশিয়ানের সাথে আমি কন্ট্যাক্ট করলাম যারা এটা কভার করছে একই দামের মধ্যে। তো তাতে একটু বেটার আইয়ের হেলথটা চেক আপ হয়, শুধু পাওয়ার না। তো আপনারা যদি আই এক্সাম করেন তাহলে এই ওসিটি পদ্ধতিতে আই এক্সাম হয় কিনা সেটা জেনে নেবেন। তাহলে যদি একই দামের মধ্যে এটা হয় তাহলে এটা করবেন, তাহলে আপনার রেটিনা বা চোখের অন্যান্য কোনো সমস্যা আছে কিনা সেটাও প্রিলিমিনারি একটা টেস্ট তার হয়ে যায় সেখানে। তাহলে আপনি আপনার আইয়ের হেলথ কন্ডিশনটা জানতে পারবেন যে শুধু পাওয়ার চেঞ্জ করলেই হবে না, পরবর্তী কোনো চিকিৎসার দরকার আছে। তা আমি সেটা করলাম। কঠিন কিছুই নয়, একই রকম পদ্ধতি, একই রকম একটি মেশিনের মধ্যে যেমন করে আমরা চোখ দেখি সেই রকম করেই দেখলো, অন্য কোনো এক্সট্রা টেস্ট তার জন্য কিছু নয়। খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল একটা টাইমে, ডক্টর অ্যাভেলেবেল ছিল, ফাস্টই হয়েছে পুরো ব্যাপারটা। মোটামুটি 20 মিনিটসের মধ্যেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। করে ওরা যথারীতি আমাকে প্রিন্ট আউট করে দিয়ে দিল আমার প্রেসক্রিপশানটা কী, কতটা পাওয়ার চেঞ্জ হয়েছে, কাছের পাওয়ার, দূরের পাওয়ার, আমার তো দুটো পাওয়ারই আছে, এবং কীরকম কারেক্টিভ লেন্স মানে চশমা প্রেসক্রাইব করছে ওরা সেটাও লিখে যাচ্ছে এখানে প্রেসক্রিপশানে। তো এইরকমভাবে প্রসেসটা কমপ্লিট হলো।
আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স কভার করে, যেটা আগে বললাম, তাহলে ওই অপটিশিয়ানের যে সমস্ত ক্যাশিয়ার আছে ওরা ডাইরেক্টলি আপনার হেলথ ইন্স্যুরেন্সকে ওইখানেই কন্ট্যাক্ট করে ডাইরেক্ট বিলিংটা করে দেবে। মানে ওখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্স কতটা কভার করছে, আর তার থেকেও যদি বেশি দাম হয়ে থাকে আপনার এই আই চেক আপের জন্য, তাহলে সেই টাকাটা বা সেই কানাডিয়ান ডলার যেটা, সেটা আপনাকে নিজে থেকে দিতে হবে দেন অ্যান্ড দেন, মানে ওইখানে। তো এইভাবে আপনার পুরো বিলিংটা সেখানে সেটেলড হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে চশমা করার ব্যাপার। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার এখানে। চশমার দাম এখানে যা দেখলাম সেটা ইন্ডিয়া থেকে অনেকটাই কস্টলি। মানে যদি একটু আন্দাজ বলি, মোটামুটি এক একটা ফ্রেম প্রায় 150 কানাডিয়ান ডলার থেকে শুরু হচ্ছে। সেরকমই অ্যাভারেজ দেখলাম 150 কানাডিয়ান ডলার থেকে শুরু হচ্ছে। এবার সেটা আপনি ইন্ডিয়ান থেকে কনভার্ট করুন তো অনেকটাই লাগবে। যদি এখানকার পার্সপেক্টিভে ভাবি তাহলে হয়তো অতটা কস্টলি নয়, কিন্তু যেহেতু আমরা ইন্ডিয়া থেকে এসেছি আমাদের কাছে অনেকটাই কস্টলি লাগছে। এনিওয়ে, তো 150 কানাডিয়ান ডলার থেকে মোটামুটি চশমার দাম অ্যাভারেজ শুরু। এবার এখানে বিভিন্ন ব্র্যান্ডের চশমা আছে, যদি ভালো ব্র্যান্ডের যান সেটা অনেক বেশি দাম। আনব্র্যান্ডেড যেগুলো বা এখানকার লোকাল যেগুলো, সেগুলো এরকম 150 কানাডিয়ান ডলার থেকে মোটামুটি শুরু। চশমা করবার দুরকম পদ্ধতি, অনলাইন অফলাইন পদ্ধতি। অফলাইন যদি করেন তাহলে আপনাকে যথারীতি বিভিন্ন চশমার দোকান খুঁজে মোটামুটি আপনার বাজেটের মধ্যে যেখানে অ্যাভেলেবেল আছে সেখানে দেখতে হবে, সেখানে যেরকম লেন্স দিচ্ছে সেটা আপনার চয়েসের মধ্যে হচ্ছে কিনা, যে ফ্রেম আপনি চয়েস করছেন সেটা বাজেটের মধ্যে হচ্ছে কিনা। যেভাবে আমরা মোটামুটি চশমা বেছে তৈরি করি সেরকমভাবে করি। যদি প্রোগ্রেসিভ লেন্স করেন, প্রোগ্রেসিভ লেন্স একটু সিনিয়র যারা, মানে 40+, তাদের তো প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার হয়ে যায়, তারা অনেক সময় বাইফোকাল না করে প্রোগ্রেসিভ লেন্স করে। বিশেষ করে আমরা যারা অনেকটাই কম্পিউটারের সাথে কাজ করি, আমাদের প্রোগ্রেসিভ লেন্স হলে খুব সুবিধা হয়। না হলে বাইফোকাল হলে আমাদের কম্পিউটারে কাজ করতে অসুবিধা হয়। প্রোগ্রেসিভ লেন্সে একটা ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, যেটা ধরুন এই 2 ফুট 2.5 ফুট এরকম ডিস্টেন্সের যে অবজেক্টগুলো আছে সেইগুলো দেখতে খুব সাহায্য করে। বাইফোকালে যেমন শুধু কাছেরটা দেখতে পান, আর দূরে যেটা সেটা দূরের পাওয়ারটা দিয়ে দূরটা দেখতে পান। ইন্টারমিডিয়েট এই 1-2 ফুটের ডিস্টেন্সগুলোতে একটু অসুবিধা হয়, সেইটা প্রোগ্রেসিভ লেন্স খুব সুন্দরভাবে কভার করে। সেই জন্য আমি প্রোগ্রেসিভ লেন্সই পড়ি। আর প্রোগ্রেসিভ লেন্সের দাম একটু বেশি হয় জেনারেলি সব জায়গাতে, ইন্ডিয়াতেও সেটাই দেখেছি। তো এখানেও সেরকম করে রিসার্চ করছিলাম যে প্রোগ্রেসিভ লেন্সের কোথায় কী দাম। অফলাইনে যথারীতি বেশি দাম, অনলাইনে কম দাম। এবার অনলাইন অপশান বাছেন তাহলে আপনাকে অনলাইনে রিভিউটা দেখতে হবে, সমস্ত যে অনলাইন ওয়েবসাইটগুলো আছে, কার কীরকম ভালো, কাস্টমার এক্সপিরিয়েন্স কীরকম, কাস্টমার সার্ভিস কীরকম, পরবর্তীকালে কোনো অসুবিধা হলে সেটা আপনি সেখানে কন্ট্যাক্ট করতে পারেন কি না, বা কোনো রকম এক্সচেঞ্জ করতে গেলে সেটা কীভাবে কী প্রসেস, এই সমস্ত রিভিউগুলো অনেক সময় কাস্টমাররা প্লেস করে। সেটা আপনি গুগলে সার্চ করে সেই পার্টিকুলার সাইটগুলোতে তাদের যে কাস্টমার রিভিউ সেটা ভালো করে দেখে নেবেন। তাহলে একটা আপনার নিজের একটা ধারণা তৈরি হবে যে কোনটা ভালো কোনটা কী। কারণ এটা আপনার নতুন দেশ, এখানকার সম্বন্ধে আপনি সেরকম জানেন না, তাই জন্য আপনার রিভিউ দেখে নিলে একটা প্রিলিমিনারি ধারণা হবে। এছাড়া আপনার যদি কোনো কলিগ বা রিলেটিভ বা কোনো বন্ধুবান্ধব এই দেশে থাকে, তারা ধরুন অনলাইনে চশমা করেছে, তো তাদের থেকেও একটা এক্সপিরিয়েন্স, একটা ফিডব্যাক তাদের থেকে নেবেন যে তারা কীরকম অভিজ্ঞতা, আফটার সার্ভিস যে আফটার সেলস যে সার্ভিসটা পাওয়া যায় সেটা কীরকম কী। চিপার অপশানে অনেক রকম কিছু কিন্তু কাটছাট হয়, মানে এই আফটার সেল সার্ভিসগুলো বিশেষ করে, বা কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করে অনেকে। তো সেইটা একটু ভালো করে দেখে নেবেন। যদি দেখেন ঠিকঠাক এবং আপনার যা বাজেট বা আপনার যা চয়েসের মধ্যে মিট করছে, তাহলে আপনি অনলাইনে করতেই পারেন। অনলাইনের পদ্ধতিটাও খুব সুন্দর। যেমন করে আমাদের ইন্ডিয়াতে লেন্স কার্ট এখন হয়েছে, সেই একই রকম এখানেও আপনি অনলাইনে ফ্রেম বাছতে পারেন। আপনার অনেকগুলো মানে অ্যাপ্লিকেশন করেছে অনলাইন ওয়েবসাইটে, যেখানে আপনাকে চশমা পায় পরিয়ে একটা আর্টিফিশিয়াল একটা মুখের মাপ তৈরি করে আপনাকে দেখে নেবে যে কীরকম আপনার কোন শেপটা ভালো লাগছে, কোন এটা ভালো লাগছে, কোন ফ্রেমটা আপনার মুখের সামনে খুব সুন্দরভাবে ফিট করছে। সেটা আপনি নিজে থেকেই অনলাইনে সেটাকে দেখতে পারেন, সেভাবে আপনি চয়েস করতে পারবেন আপনার ফ্রেমটাকে। আর লেন্স তো এরকম যদি প্রোগ্রেসিভ লেন্স করেন বা যেটা প্রোগ্রেসিভ লেন্স নয় সেই ধরনের লেন্স করেন, তো সেটা আপনাকে চয়েসের কথা বলে দিতে হবে। ওদের চোখের যে মাপটা নেয়, মানে আপনার মনি কোথায় আছে, মনির ওপর একটা দূরের ডিস্টেন্স, মনির নিচের দিকটা কাছের ডিস্টেন্স, এই যে মাপটা চশমার দোকানে নেয় সেটা অনলাইনে নেওয়ার পদ্ধতি আছে। কতটা অ্যাকুরেট হয় জানি না, কেন আমি কোনোদিন করিনি অনলাইনে, কিন্তু সেই মাপটা তো নিতেই হবে, আদারওয়াইজ ওরা চশমা সেই ডিভিশনটা করতে পারবে না কাছের পাওয়ার দূরের পাওয়ারে। তো সেটা তো নিতেই হবে, সেইটা নেওয়ারও পদ্ধতি অনলাইনে আছে। এইভাবে ওরা নেয়, নিয়ে আপনাকে আপনার প্রেসক্রিপশানটা আপলোড করতে হবে। আপলোড করার পর আপনাকে পেমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে পেমেন্ট করে দিতে হবে। তারপর নির্দিষ্ট দিনের যা দিন আপনাকে দেখাচ্ছে যে এতদিনের মধ্যে ডেলিভারি হবে, আপনার চশমা আপনার পুরো ডোর স্টেপে, মানে আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। এইটা হলো অনলাইন পদ্ধতি। আর অফলাইন পদ্ধতিটা তো সেম অ্যাজ ইন্ডিয়া, মানে আমরা ইন্ডিয়াতেও যেভাবে বানিয়েছি চশমা, এখানেও সেই একই প্রসেস। আপনাকে যে কোনো দোকানে যেতে হবে, সেখানে ফার্স্টে ফ্রেম চয়েস করতে হবে, তারপর লেন্স চয়েস করতে হবে, অ্যান্ড দেন দ্য পেমেন্ট প্রসেস।
সেখানে কোনো তফাৎ নেই, আপনি আপনার চয়েস, আপনার বাজেটের মধ্যে সমস্ত অপশানসগুলো দেখে নেবেন, দেখে আপনি নির্দিষ্ট পেমেন্টটা করে আপনাকে ওয়েট করতে হবে। এখানে ওয়েটিং টাইম আছে, সেই ওয়েটিং টাইমের উপর ডিপেন্ড করছে। কেউ যদি ফাস্ট ডেলিভারি চান তাহলে হয়তো একটু পেমেন্ট বেশি, মানে কস্ট বেশি পড়বে। আর যে যদি একটু মোটামুটি রেগুলার যে ডেলিভারি টাইম তার মধ্যে নেন তাহলে হয়তো কস্টটা রেগুলার দামই পড়বে। এরকম প্রসেসগুলো আছে। তো সেই রকম একই সিস্টেম, এখানে কোনো তফাৎ নেই, সেই একই সিস্টেমের মধ্যে আপনি আপনার চশমা অর্ডার করতে পারবেন। আমার ওভারঅল অভিজ্ঞতা বেশ ভালোই হয়েছে, মোটামুটি ফাস্ট সব কিছুই হয়েছে। আমি আই এক্সামে খুব ফাস্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ফাস্ট এক্সামটাও হয়েছে, যেমন বললাম 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে আই এক্সাম হয়ে গেছে। তারপর চশমা অর্ডার করাটাও আমি একদিন বাদে গিয়ে চশমা অর্ডার করেছি, সেই একই দোকান থেকে যেখান থেকে আমি আই এক্সামটা করেছিলাম। মোটামুটি রিজনেবল দাম আমি বেছেছি, যেটা আমার বাজেটে পোষাচ্ছে, এবং আমি আমার যে কোম্পানি যে ইন্স্যুরেন্সের কভারেজটা দিচ্ছে তার কাছে অনেকটাই, প্রায় অ্যারাউন্ড 90% কভার করে দিচ্ছিলো, করে আমাকে 10% বাকিটা নিজের থেকে দিতে হয়েছে। ওভারঅল অভিজ্ঞতা বেশ স্মুথ। তবে আমার নিজের পার্সোনাল যেটা অভিজ্ঞতা হলো যে একটু এখানে কস্টটা অনেক বেশি পড়ছে, বিশেষ করে আমরা যারা ইন্ডিয়া থেকে সদ্য এসেছি তাদের কাছে ইন্ডিয়ান প্রাইস সবসময় মনে থাকে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা যখন ইন্ডিয়া থেকে এখানে আসছেন, বা ইন বিটুইন এখানে থাকতে থাকতে যদি কোনো ভ্যাকেশনে আপনি ইন্ডিয়া এবার যান, ডেফিনেটলি ওখান থেকে আপনি 2 থেকে 4টে পেয়ার চশমা করে আনবেন, কারণ ওই কস্ট ওখানে অনেক কম পড়ে, এখানে সেটা অনেকটাই বেশি পড়ে। যদি কস্টের দিকে সেভ করতে চান তাহলে ডেফিনেটলি ইন্ডিয়াতে যখনই যাবেন বা প্রথমবার যদি ইন্ডিয়া থেকে আসেন, তাদের 2 থেকে 4টে চশমা ডেফিনেটলি ইন্ডিয়া থেকে করে আনবেন, কিন্তু এখানে যদি পরে ভেঙে যায় বা অন্য কোনো অ্যাক্সিডেন্টের জন্য আপনার ভেঙে যায়, তাহলে তখন চশমাটা যদি আপনি আপনার ব্যাকআপ চশমা থাকে আপনি ওটা ইউজ করতে পারেন, এখানে নতুন করে করতে হয় না। আর যদি পাওয়ার চেঞ্জ হয় তাহলে তো আপনাকে করতেই হবে, সেটা তখনই আপনি ইন্ডিয়া যেতে পারবেন না। আর যদি কিছুদিন ওয়েট করতে পারেন অথবা আপনার প্ল্যান আছে ইন্ডিয়াতে যাওয়ার, তো ডেফিনেটলি সেই ওয়েটটা করে আপনি ইন্ডিয়া থেকে চশমাটা করে আনুন, তাহলে আপনার অনেক টাকা সাশ্রয় হয়। এখানে চশমার দামটা সত্যিই অনেকটা বেশি পড়ে আমাদের জন্য। আজকের এই ব্লগে আমি আমার চশমা তৈরি করার অভিজ্ঞতা শেয়ার করলাম। চোখ তো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেখানে আমাদের যত্ন নিতেই হয়, কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় না চোখের সাথে, কেন চোখ দিয়ে আমরা দুনিয়াটাকে দেখি। তো সেই জন্য চশমা যদি কারেক্টিভ লেন্স দরকার পড়ে ডেফিনেটলি আপনি সঙ্গে সঙ্গে সেটাকে ব্যবস্থা করবেন, বেশি দিন ওয়েট করবেন না। আর চোখ যাতে ঠিক থাকে, চোখ যাতে ভালো থাকে, চোখের হেলথ যা থাকে সেইটা করবার জন্য বা সেটাকে রাখবার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করা যায়, যে ধরনের খাবার খাওয়া উচিত চোখকে ভালো রাখতে, সেইগুলো ডেফিনেটলি ফলো করবেন। এখানে অনেক রকমের ব্যায়াম আমরা জানি চোখের আছে, আপনি অনলাইনে যদি না জানেন জেনে নিতে পারেন। ইউটিউবে অনেকেই সেই ধরনের ডাক্তাররা আছে যারা চোখের যত্ন নেওয়ার জন্য যা করা উচিত সেই সমস্ত জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞানগুলো সেখান থেকে নিতে পারেন। সেই ডেফিনেটলি সেইগুলোকে আপনি অবলম্বন করুন, পদ্ধতিগুলো ফলো করুন, তাহলে আপনার চোখের আই হেলথ অনেক ভালো থাকবে, এবং চশমা দরকার পড়বে না শর্ট করে, বা পাওয়ার টাওয়ারগুলো মোটামুটি কন্ট্রোলে থাকবে। যেহেতু এখন ডিজিটাল মিডিয়ার সাথে আমরা অত্যন্তভাবে জড়িয়ে, আমাদের স্ক্রিন টাইম অনেকটাই বেড়ে গেছে আইদার ফোনে বা কম্পিউটারে, সেই জন্য আমাদের চোখের একটা প্রবলেম হচ্ছেই সবসময়। আমাদের ইন্ডিয়াতে যেহেতু পলিউশন অনেকটাই বেশি, সেই জন্য ওখানে বেশি হয়, এখানে পলিউশনটা কম বলে চোখের অতটা প্রবলেম হয় না। কিন্তু আমাদের যাদের অলরেডি প্রবলেম আছে সেগুলো তো কন্টিনিউ করছি। তো চোখের যত্ন নিন, চোখ ভালো রাখা যা সমস্ত ব্যায়াম, যা সমস্ত খাবার দাওয়া, সেগুলো ডেফিনেটলি খাওয়া দাওয়া করে চোখের হেলথ ভালো রাখুন। আর চশমা তৈরি করার যে প্রসেসটা বললাম সেটা আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা এরকম প্রসেস ফলো করে এখানে চশমা বানাতে পারবেন। তবে ইন্ডিয়ার কথা যেটা বললাম, যদি ইন্ডিয়া যান বা ইন্ডিয়া থেকে প্রথম আসেন ডেফিনেটলি ওখান থেকে চশমা করে আনবেন, তাহলে আপনার অনেকটা টাকা সাশ্রয় হয়। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।